দেখেন এখানে যে চিজ পড়ছে তাই না, সেই চিজটা কি হবে যখন মেল্ট হবে, মেল্ট হওয়ার পরে এটা ট্রের সাথে আপনার পিজাটা কি করে ফেলবে, আটকায় ফেলবে, বার্ন হয়ে যাবে। ঠিক আছে স্যার, এটা পরের পিজাগুলোতে খেয়াল করবেন, যে এইভাবে হাত দিবেন কাট করে, গতকালকে আসেন না না, হাতটা এইভাবে কাট করে দিয়ে দেন আস্তে আস্তে করে চিজ দিন। 10 মিনিট পরে আমি আসতেছি। হ্যাঁ সুন্দর হয়েছে। ওকে, আপনি কি পিজা বানাচ্ছেন? ভেজিটেবল পিজা বানাচ্ছেন তাই না? এখন হচ্ছে আপনার কাজ হবে যেটা, প্রত্যেকটা ভেজিটেবল সুন্দর করে সাজা দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, প্রত্যেকটা ভেজিটেবল যাতে কি হয় দেখা যায়, একটার উপরে আরেকটা যাতে কি না হয়ে যায়, চলে না যায়। যেগুলো কিউব সাইজ বড় হইলে সেটা হিসাব আলাদা, একটার উপরে আরেকটা চলে যাবে, ওইভাবে না। আমি দেখাচ্ছি কিভাবে উঠাবেন। ঠিক আছে, সুন্দর করে দেন। আর আপনার পিজাতে আগে প্রথমে মাশরুম দিবেন, তারপরে এখান থেকে অর্ধেক চিকেন দিবেন। দেন আচ্ছা, এদিকে একটু দেখেন, ধরো সবাই একটু খেয়াল করেন, সবাই এইটা না, আচ্ছা এই আমার পিজার এদিকে খেয়াল করেন সবাই একটু, একটা মিনিট। এটা আমার পিজার ট্রে না, তো এই ট্রেতে দেখেন এটা সাইজ কি সেম না, ওটা বড় একটু ছোট মনে হয় না? এটা উঠাবেন কিভাবে, এই হাতে উঠেছেন, সুজিটা কি করবেন, ময়দা থাকলে ময়দাটা এখান থেকে সরায় নেবেন। হ্যাঁ, এখন এখানে ময়দা লেগে আছে না, জাস্ট এইভাবে করে হ্যাঁ এক্সট্রা যে ফ্লাওয়ারটা আছে এটা চলে যাবে। ইন দ্য মিন টাইম আপনার এটা ট্রে সাইজেও চলে আসবে। হ্যাঁ এই আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এই ভাই যে করছে মাঝখানে পাতলা হয়ে গেছে না, তো মাঝখানে উনি যখন টানছে, এটা কেন পাতলা হয়েছে, উনি যখন টানছে তখন এই হাতের যে থাম আছে, থামের প্রেসারটাও পিজার উপর পড়ছে। তো টানতে হবে একেবারে বর্ডার ধরে টানতে হবে, তাহলে যখন ছাড়বেন এটা এই মাঝখানে যে এক্সট্রা ময়দা ডোটা থাকবে সব জায়গায় সমান হয়ে যাবে। কিন্তু আপনি যদি মাঝখানে ধরে টানেন তাহলে মাঝখানে এরকম পাতলা হয়ে যাবে। এটাতে প্রবলেম হবে কি, যখন আপনি পিজা উঠায় কাস্টমারের ট্রেতে সার্ভ করবেন, দেখবেন মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে, ভাই উঠাতে গিয়ে ট্রেতে লেগে পড়ছে, অথবা ডাইরেক্ট সরাসরি পাথর দিলে পাথরেই লেগে যাবে, উঠে আসবে না। বুঝে গেছে? তো পিজার জন্য বেস্ট হচ্ছে সব জায়গায় যাতে সমানভাবে থাকে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড টাইম যাতে এই ভুল কারণ না হয়। এখন পিজা আমরা কিসে সেট করব, ট্রেতে সেট করব। কিভাবে করব দেখেন, হাতটাকে আমরা এইভাবে কাট করব, জাস্ট এই হাতে নিচ্ছি আমরা, দেন এইভাবে রাইখা আস্তে, আর এই ভাই যেটা করছে এইভাবে ধরে রাখছে, তো এইভাবে ধরে কখনো কি করা যাবে না, রাখা যাবে না। মনে করতে হবে কি, মনে রাখবেন একটা জিনিস, আমার কিন্তু এটাই মেইন পিজার, ওয়ান অফ দা মেইন ইনগ্রেডিয়েন্টস কি, পিজার যে ডোটা আছে এটা, তো এটাকে ওইভাবে ধরে টানাটানি বেশি করা যাবে না। আপনি যখন এইভাবে উঁচু করে রাখবেন এটা কিন্তু বড় হয়ে যাবে, তো আপনার ট্রে সাইজ থেকে বড় হয়ে যাবে। তো ওটার টেকনিক কি, এই করবেন আস্তে করে এইভাবে রেখে দিবেন। এখন এটা সুন্দর মতো সেট হইছে, জি হাতে হইছে সেট না, হয় নাই, সুন্দর মতো হয় নাই। এখন আমরা এটাকে ভিতরে এভাবে সেট করব। এই যে দেখেন আমার বর্ডারটা সুন্দর মতো বসছে, বাট মাঝখানে পাতলা হয়ে যাওয়ার কারণে কি হইছে, মাঝখানে আমার ডোগুলা প্রপার ভাবে সেট হইতেছে না। বুঝা গেছে? এখন আমরা এভাবে আস্তে আস্তে করে কি করব, ঝাড়বো। এভাবে ঝাড়লে আমার যতটুকু কভার হয়, বাট যেহেতু মাঝখান দিয়ে একেবারে ছেড়ে দিছে, এটা আসবে না, চেপে আসবে না। বুঝা গেছে? তো এখানে যখন আপনি সস দিবেন, সো এই যে ভাঁজটা পড়ছে, এই ভাঁজের ভিতরে সস যাবে না। সো পিজা যখন স্ল্যাপিং করবেন খুব ভালোভাবে খেয়াল রাখবেন। এর জন্য আমি বলছি, পিজা স্ল্যাপিং করার সময় যে ট্রেটাতে আপনি পিজাটা সেট করবেন, ওই ট্রেটা আপনি সাইডে রেখে দিবেন। বুঝছেন? ওকে, এটা তাহলে আমাদের সেট হলো। আচ্ছা, আপনারা আপনাদের কাজ করেন, এই যে মাশরুম এখান থেকে একেবারে বর্ডার থেকে দেওয়া শুরু করেন। যে কোনো টপিংস দিবেন একেবারে বর্ডার থেকে দেওয়া শুরু করুন, নাইলে দেখা যাবে যে এত কষ্ট করে পিজা বানাইছেন, কাস্টমার অর্ধেকই ফেলে দিয়েছেন। ওকে, আপনি এটা রাখেন। এই পাশে আমাদের এক ভাই আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, খালি ভাই শুরু করেন।
ব্যাস আনুমানিক কয় ইঞ্চি হচ্ছে বলুন তো? না, আমার হাতের এক বিঘ হচ্ছে 8 ইঞ্চি, এটা 9 ইঞ্চি হচ্ছে। এখন এটা হাতে নেবেন, হাতে নিয়ে আস্তে আস্তে করে ঝাড়বেন, আস্তে আস্তে করে ঝাড়লে বাকি যে 12 ইঞ্চি আছে না, বাকি যে 2 ইঞ্চি এটা ঝাড়তে ঝাড়তে চলে আসবে। ঠিক আছে? কোনটা? এটা চিজ মাপছি, তাই না? আপনাদের পিজা তাড়াতাড়ি করেন, বাকি দুইটা পিজা কিন্তু হয়ে গেছে। 2 হাত দিয়ে দেন, ওগুলো সব দিতে হবে তাড়াতাড়ি। এক হাতে রাখেন তো, এক হাতে রেখে চাপান। হ্যাঁ, মাংস সব একটাতেই দেবো না, দুইটা যাবে। হ্যাঁ, দেখি আমাদের এখানে এক হাতে এই যে এইভাবে দিলে এইভাবে ছিটিয়ে দিবেন, অনেকগুলো তো এখানে। এই যে দেখেন, রাখেন, সবই মধ্যে এক হাতে নেবেন, নিয়ে দুইভাবে দুই হাতে রেখে ওইটা। এই এখন হচ্ছে আপনি জাস্ট একটু রিয়ারেঞ্জ করে দেন, যেটা যেটা যেখানে যেখানে ডাবল ডাবল করছে সেখান থেকে উঠে উঠে সরাই দেন। আপনি একটা একটা করে গুইনা গুইনা দিচ্ছেন, গুইনা গুইনা দিতে পারবেন না। হ্যাঁ, দিয়ে দেন তাড়াতাড়ি। চিকেন গুলো কি সব দিবেন? না, সব না, এখানে যা আছে তার অর্ধেক দিবেন। বসান, এখানে দেন, এখানে দেন, এখানে দেন। দিয়ে দেন, বাস। হ্যাঁ, দিয়ে দেন। খুব কঠিন কিছু মনে হয়েছে? ভেজিটেবল পিজাতে ওয়ান অফ দা মোস্ট কমন প্রবলেমটা কি? পিজাতে কি ছাড়ে? হালকা একটু পানি ছাড়ে, তাই না? এটা কমন ব্যাপার, ছাড়বে, এটা নিয়ে কোনো টেনশন কিছু নাই। তো এরকম যদি হয় যে না আপনার পানি আপনি কোনো ওয়ে চাচ্ছেন না, তাহলে আপনি উপর হিটে একটু ভেজিটেবল পিজা যখন দিবেন একটু বাড়ায় দিবেন, তাহলে আর পানিটা আসবে না। ওকে দর্শক, আপনারা দেখতে পেলেন যে এখানে আমাদের দুজন স্টুডেন্ট পিজা স্ল্যাবিং করলেন এবং পিজা ট্রেতে সেট করলেন। একটু দেখান আর ওকে মাথায় দেন। আর হচ্ছে যে এখানে আমাদের দুইটা পিজা অলরেডি রেডি হয়েছে, একটু কাছে আসেন। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের আলফ্রেদো পিজা, দেন দিস ইজ আওয়ার গার্ডেন ফ্রেশ পিজা। সো এখানে আমরা গার্ডেন ফ্রেশে যত ধরনের ভেজিটেবল আছে সব ভেজিটেবল গুলো আমরা এখানে অ্যাড করেছি। তো এখানে এনি কাইন্ড অফ ভেজিটেবল ইউজ করা যাবে। তো একটু হার্ড ভেজিটেবল যেগুলো, সেগুলো কিভাবে ইউজ করতে হবে পিজাতে সেটা আলহামদুলিল্লাহ এখন আমাদের স্টুডেন্টরা জানেন। তো পিজাগুলো কো ওভেন দিয়ে দেন, ওভেন দিয়ে দেন। জান জান। হ্যাঁ, আর আপনারা যে দুজন দুইটা পিজা সেট করছেন, আপনার পিজাতে আপনি হচ্ছে দুইটা পিজাতে পিজা সস দেন। হ্যাঁ, আস্তে করে দেন। কয় মিনিট বেক করব? 7 মিনিট। 7 মিনিট। টাইমার দেন, টাইমার অন করেন। আপনি এর আগে কি ওপেন ইউজ করেন নাই? স্টার্ট। ওকে, সো এই ছিল আমাদের ক্লাস। ইনশাআল্লাহ আমরা ক্লাসের শেষে আপনাদেরকে আমাদের স্টুডেন্টদের প্রত্যেকটা প্রোডাক্টই দেখাবো। ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ,